একদিন হজরত মুসা আলাইহিসসালাম এক সফরে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন এক ব্যক্তি একা বসে কান্না করছে। ঠিক সেই সময় একটি পাখি উড়ে এলো, যার ঠোঁটে কিছু আঙ্গুর ছিল। পাখিটি আঙ্গুরগুলো সেই লোকটির সামনে রেখে উড়ে গেল। হজরত মুসা আলাইহিসসালাম তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে আর কাঁদছো কেন? একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, হে হজরত মুসা আলাইহিসসালাম, আমি খুব বড় গুনাহগার। জীবনে অসংখ্য খারাপ কাজ করেছি। গত ৩৫ বছর ধরে আমি ইবাদত করছি এবং নিজের গুনাহের জন্য ক্ষমা চাইছি। আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করুন, আমার তওবা কি কবুল হয়েছে? হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে সেই লোকটির ব্যাপারে জানতে চাইলেন। আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, এই বান্দা তার তওবাতেও শুধু নিজের কথাই ভেবেছে। সে কখনো নিজের ছাড়া আর কারো কথা চিন্তা করেনি। এমনকি যে পাখিটি প্রতিদিন তার জন্য ফল নিয়ে আসে, সে কখনো একবারও জিজ্ঞেস করেনি তুমি নিজে কিছু খেয়েছো কিনা। এ কারণেই তার তওবা কবুল হয়নি। হজরত মুসা আলাইহিসসালাম যখন এই বার্তাটি লোকটিকে শোনালেন, তখন সে বলল, হে মুসা, আল্লাহর কাছে এটাও জিজ্ঞেস করুন, আমি যে ৩৫ বছর ইবাদত করেছি তার কি কোনো প্রতিদান পাবো? আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ এলো, তাকে বলে দাও, তাকে একটি দোয়া চাওয়ার অধিকার দেওয়া হলো, তবে ক্ষমা ছাড়া সে যা ইচ্ছা চাইতে পারবে। হজরত মুসা আলাইহিসসালাম এই কথা লোকটিকে জানালেন। লোকটি কিছুক্ষণ চিন্তায় ডুবে রইল। তারপর বলল, হে মুসা, আমার রবকে বলুন তিনি যেন আমাকে এত বড় করে দেন যে যাতে আমি যখন জাহান্নামে যাব তখন এত জায়গা দখল করি যে আর কারোর জন্য সেখানে কোনো জায়গা না থাকে। এ কথা শুনে হজরত মুসা আলাইহিসসালাম মুচকি হাসলেন এবং বললেন, হে আল্লাহ, আমি তাকে কি উত্তর দিব? তখন আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিসসালামকে বললেন, হে মুসা, এতদিন সে আমার একটি পাখির প্রতিও কোনো পরোয়া করেনি, কিন্তু আজ সে প্রথমবার নিজের ছাড়া অন্যদের কথা ভেবেছে। তাকে বলো, আমি তার সব গুনাহ মাফ করে দিয়েছি।